হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের ব্রেকফাস্টের স্টোরিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। জানো তো, যবে থেকে এখানে আমার মা এসেছে আমাকে কোনো কাজ করতে হয় না। সকালে চা বানানো থেকে শুরু করে রাতের রান্নাঘর পরিষ্কার করা অবধি সবটা মা একা হাতে সামলায়। আমি জানি না মারা এত এনার্জি কোথার থেকে পায়। আর মায়েদের সত্যিই কোনো রেস্ট হয় না, তার কারণ মা তো নিজের বাড়িতেও সবসময় কাজ করে সকাল থেকে রাত অবধি, এখানেও এসে কাজ করছে। তো এই জিনিসটা যখন আমার ভালো লাগে না তখন আমি ভাবি মাকে টুকটাক একটু হেল্প করে দিই, কিন্তু মা তাতেও রেগে যায়। মায়ের একটাই বক্তব্য যে তুই এইটুকু বয়সে একটা ছোট্ট বাচ্চাকে সামলে যেভাবে ঘর সামলাচ্ছিস এটাই অনেক, আমি যখন এসেছি তখন তুই রেস্ট করবি। তো যাই হোক, সকালে আজকে ভাবলাম মাকে একটু চা বানিয়ে খাওয়াই। যদিও আমি মায়ের মতন চা একদম বানাতে পারি না, তবুও মাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য মাকে একটু চা বানিয়ে খাওয়ালাম সকাল সকাল। তো তারপর দেখি কি মা আজকে আলুর পরোটা বানাবে বলে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছে। তো আমি ঝটপট একটু আটাটা মেখে দিয়ে মাকে হেল্প করে দিলাম। তো তারপর এই যে দেখো, মা এটাকের মধ্যে পুর টুর ভরে এটাকে ভালো করে বেলে দিচ্ছে। আমরা পরোটার ভীষণ শৌখিন, আমরা পরোটা খেতে ভীষণ ভালোবাসি। মানে আমি আর আমার হাজব্যান্ড স্পেশাল, সে যে কোনো সবজির পরোটা হোক, মিক্স সবজির পরোটা হোক, কি আলুর পরোটা হোক, কি ছাতুর পরোটা হোক, সব কিছু। তো যাই হোক, আজকে আমি হাজব্যান্ডকে সকালে ব্রেকফাস্ট পাঠাইনি, ও আজকে ব্রেকফাস্ট খেতে আসবে বাড়িতে। তো এসে না চমকে যাবে, এটা ওর ফেভারিট আলুর পরোটা। তো এই ছিল আজকে মিনি ব্লগ, বাই।